নমস্কার বন্ধুরা, আমি নেহা আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এটা হচ্ছে আমার রাজরানী আমার কোলে আসার একটা শুভ দিনের ব্লগ। এটা হচ্ছে আমার রাজরানী, আমার মা। আর এটা হচ্ছে প্রথম মান্থ, মানে ফার্স্ট মান্থ প্রেগনেন্সিতে। আমি জানতামও না যে আমি একটা ছোট্ট প্রাণ বড় করে তুলছি। তো এটা ছিল আমাদের উড়িষ্যা ঘুরতে যাওয়ার কিছু ফটো ক্লিপ, সেগুলোই আমি তুলে ধরলাম। আর এটা হচ্ছে আমার 7 মান্থের একটা ফটো, বাট খুব মিষ্টি বলে ফটোটা আমি প্রথমেই মানে শেয়ার করলাম। তো তারপরে আস্তে আস্তে আমি ছোট্ট প্রাণটাকে বড় করে তুললাম। তো তারই ছোট ছোট ভিডিও ক্লিপস আমি কালেক্ট করে রেখেছি, যাতে আমি পরে দেখতে পারি। কারণ এই মুহূর্তটা আর দ্বিতীয়বার আসবে না হয়তো, বা আসলেও এত সুন্দর করে আমি মেনটেন করতে পারবো না। তো আমার 9 মাসের স্বাদ খাওয়ার পরে, এটা 1 সপ্তাহ পরের ছবি, একটু এমার্জেন্সি হয়ে গিয়েছিল। তো সত্যি এমার্জেন্সি ছিল। ডক্টর দেখাতে গিয়ে ডক্টর বললো ইমিডিয়েটলি তোমাকে ভর্তি হতে হবে। সো আমি তার পরের দিন থেকেই ইঞ্জেকশন নিতে শুরু করে দিয়েছিলাম। আর এই যে কত যে ইঞ্জেকশন নিয়েছিলাম, ধারণার বাইরে। তো আমার হাবি আমার প্রত্যেকটা ক্লিপ কালেক্ট করে রেখেছে। তো পরে আমি দেখব যে যারা সিজারে বেবি হবে তাদের জন্য কতটা কষ্টদায়ক। মা হওয়া যে মুখের কথা নয়, ওরে বাপরে, সেটা বুঝতে পেরেছি। তো এখানে ওটাই বলছি যে 3টে ইঞ্জেকশন। আর তারপরের দিন হচ্ছে আমার সিজার, সোমবার। তো আমি একদম ভোর রাত্রি থেকে উঠে বাড়ি পরিষ্কার করে মহাদেবের পুজো করে, যেহেতু আমি শ্রাবণ করি, শ্রাবণের সোমবার বা পুরো শ্রাবণ আমি নিরামিষ খাই। তো তার জন্য আমি ভোরবেলা উঠে পুজো করে তুলসী মাতাকে প্রণাম জানিয়ে প্রত্যেকটা ভগবানের থেকে সাহস নিয়ে আমি যাব হচ্ছে আমার ছোট্ট সোনাকে আনতে। তো ব্যাগ পোটলা প্রায় গুছিয়ে রাখার আগে নিয়েই বেরিয়ে গেছে। তো গাড়ি করে যাওয়ার ছিল, আমি বলছি না, আমি স্কুটিতেই যাবো বা বাইকেই যাব, কারণ আমি একটুখানি ঘুরতে ঘুরতে যাব। আধ ঘন্টা পর ডেলিভারি হবে, এখন বাইকে করে নার্সিংহোমে নিয়ে যাচ্ছি, ডেলিভারি হচ্ছে। হ্যাঁ, আধ ঘন্টা পর ডেলিভারি হবে। আমার মুখটা দেখে বুঝতেই পারছিলে হয়তো যে কতটা টেনশন করছিলাম। তো আমি চলে এসেছি আমার এখানে নার্সিংহোমের সামনে। এই যে ইয়েলো গেট, এটাই হচ্ছে এখানে আমার বেবি মানে হয়েছে আর কি, হাওড়া নার্সিংহোম। তো খুবই টেনশন হচ্ছিলো, বাট বুঝতে দিইনি। কিন্তু যত সামনে এগিয়ে আসছি তত টেনশন ক্যারি করছি নিজেকে মনে হচ্ছে। তো সমস্ত কাগজপত্র সাইন করে ও করলো, আমি করলাম, সব কিছু রেডি করে নিয়ে আমাকে ভর্তি নিয়ে নিল। তারপর থেকেই শুরু হয়ে গেল মনের মধ্যে আরও বেশি টেনশন, কী হবে কী হবে কী হবে। একটা নতুন অনুভূতি, মানে আর একটা ধাপ এগিয়ে গেলাম। মেয়ে, তারপরে বউ, তারপরে মা। বাপরে, মেয়েদের যে কত রূপ ধারণ করতে হয় সেটা যারা করেছে তারা জানে। সো আমি ভর্তি হয়ে গেছি, আর সমস্তটা খুলতে হচ্ছে আস্তে আস্তে সবটা, চুড়ি, কানের টানের সব। আমার মুখ দেখে বুঝতেই পারছো যে কতটা টেনশন হচ্ছে। সিরিয়াসলি প্রচুর ভয়। আর এখানে আমাকে আয়ারা নার্সরা সব বসে আছে। অ্যাট এ টাইম সবসময় দুজন আমার কাছে থাকতো। আর এখানে হচ্ছে আমার বেবি হয়ে গেছে, তো বাড়ির লোক দৌড়চ্ছে দেখতে যে কি আমি ভেতরে নাকি পুরোটাতে হনুমান চালিসা পড়েছি। আর এই যে আমার ছোট্ট রাজকন্যা চলে এসেছে। ইনি হচ্ছেন আমার বম্মা। দৌড়ে দৌড়ে এসেছি সিজারের পরে। আমার অবস্থা এই যে ঠিক এইরকম। হ্যাঁ, সিজারের পরে। আর এই যে আমার রাজকন্যা, অসাধারণ একটা ফিলিংস। রাতের বেলার পাপা এসে ভিডিওটা করেছে, আর আমার তো কোনো রকম জোর ছিল না ওঠার মতো। আমি তো ওকে দুদিন দেখতেও পাইনি আর নিতেও পারিনি। তো পরের দুদিন পর আমি বলছি একটু আমাকে আমার বাচ্চাটাকে দাও বা আমাকে দেখাও। আর ওর পরের দিন আসারই ছিল, কারণ ওর
ফিটিং করানোর ছিল। তো এই যে এটা হওয়ার পরের সময় ওর মানে আমার বাড়ির সবাই ভিডিওটা করেছিল। তো ওকে ঠিক প্রথম দিন এরকম গোলুমলু দেখতে ছিল। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে যেদিন আমি উঠে বসতে পেরেছি, ছুটি হওয়ার আগের দিন। আমি 4 দিন মতো ছিলাম আর শুধু রাতের বেলা অপেক্ষা করতাম কখন আসবে। তো এখন এই সময়গুলো কাজ ছিল, তাই এটা হচ্ছে ছুটি হবার দিন। তো আমি ফ্রেশ হয়ে খাবার দাবার দিচ্ছিল, তারপরে ওকে এনে দিচ্ছিল যেহেতু আবার ওকে খাওয়ানোর জন্য। তো একটা আলাদা অনুভূতি। আর এখানে যিনি ছিলেন বাচ্চাটাকে দেখাশোনা করছিলেন একজন বয়স্কই ঠাম্মার মতো হবে। তো উনি আমাকে সমস্ত ওষুধ বুঝিয়ে দিচ্ছিলেন, আমি বুঝে নিচ্ছিলাম। তো ভিডিও করে রেখেছি কারণ মনে রাখা অতটা সম্ভব না বলে। তো এত দূর ছিল হচ্ছে আমার নার্সিংহোমের আমার পুরো সিজারের জার্নিটা, পুরোটা ক্লিপটা আমি ধরে রাখলাম। আর এখানে রেডি হয়ে গেছি নিয়ে যাব বলে বাড়ি। সবাই এসছে আনতে একে একে। এখন লিফটে উঠে এসছি, মা বাকিরা সবাই নিচে দাঁড়িয়ে আছে। আর আমাকে যেহেতু সিঁড়ি দিয়ে নামতে পারবো না, তার জন্য মা বলছে বাড়ি চলো বাড়ি চলো, এইসব আর কি হচ্ছে। সকলে খুব মজা, খুব আনন্দে আছি। আমি, দিদি, আমার মা, রাজ মানে আমার বর, সবাই, ভাই গাড়ি নিয়ে এসছে। তো এখন যাবার পালা। তো ওর বাড়ি আগে যাবে, তারপরে যাবে আমার বাপের বাড়ি। তো সম্পূর্ণ ব্লগটা আমি তো তুলে রাখলাম। আমার বয়স হয়ে গেলে ইউটিউব যদি রাখে ভিডিওটা অবশ্যই দেখতে পারবো, তার জন্যই আরও শেয়ার করে রাখা বন্ধুরা। আর আমার বার্থডে ব্লগ যারা দেখেছো, যারা সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো। এটা হচ্ছে আমার রাজরানীর বাড়ি যাওয়ার দিন, আর আমার ভাই নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের বাড়ি। এখানে একবার আমার শ্বশুর বাড়ির লোকজনদের দেখানোর জন্য নামা হলো, ওকে নিয়ে যাওয়া হলো যে একবার সকলকে দেখিয়ে নিয়ে মুখটা, তারপরে আমি আমার বাবা মার বাড়ি চলে যাব ওকে নিয়ে। তো এখন তো আসতে পারবে না, সবারই একটা আগ্রহ, আর সবাই যেহেতু একটু বয়স্ক, তার জন্য ওকে নিয়ে যাওয়া হলো। তো তারপরে আমরা চলে এসেছি বাড়িতে, নেমে যাব এখন। গিয়ে এখন নখ কাটা পর্ব চলবে, তারপরে স্নান, মানে গা মোছামুছি অনেক ব্যাপার। তো যে নিয়ম কানুনগুলো থাকে সেগুলো প্রত্যেকটা ক্যাচ করা সম্ভব হয়নি। এই যে নখ কাটাটা পর্যন্ত হয়েছে বাড়িতে বসে। তো তারপরে ফ্রেশ হয়ে আমি শুয়ে গেছি, কারণ অনেকটাই টায়ার্ড। আর মানে কি বুঝতেই পারছো, যথেষ্ট ক্লান্তি একটা ব্যাপার থাকে। তো আর এই যে সারাদিন বৃষ্টি, মেয়েকে আনতে গেছি তখন শুধু থেমেছে, তারপরে গাড়িতে উঠেছি বৃষ্টি, মানে পুরো বৃষ্টি আর বৃষ্টির ব্যাপার। আর তারপরে ওর মাসি এসছে রাতের বেলা, ওর মেজো মাম্মাম, ওকে আদর করতে। তো প্রথম ওর সব কিছু আমি কালেক্ট করে রেখেছি, আস্তে আস্তে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব, বা আমিও পরবর্তীকালে বা ও বড় হয়ে দেখবে। আর এই যে ইনি হচ্ছেন রাত জাগা তারা, আমার সারা রাত জাগেন আর দিনের বেলা ঘুমান, মানে রাত 2টো থেকে একদম যতক্ষণ না সূর্যের আলো ফুটছে ততক্ষণ উনি জেগে থাকবেন। যত যাই হয়ে যায়, রাতে হয়ে গেলে ওনার চোখ বন্ধ করানো খুব মুশকিল। তো সেটাই ওকে দেখাবো আমি বড় হলে, আমিও ওকে জাগিয়ে রাখবো, তুইও জেগে থাক আমার জন্য, অনেক জেগেছি আমি তোর জন্য। এই ছিল আমার পুরো ভিডিও বন্ধুরা। সত্যি সত্যি তোমরা ব্লেস দিও, আর থ্যাংক ইউ সো মাচ আমার সুন্দর সুন্দর সাবস্ক্রাইবারদের জন্য। প্লিজ প্লিজ তোমরা থেকো আমার চ্যানেলে, সাপোর্ট করো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলের আশীর্বাদ আমার মেয়ের জন্য অবশ্যই আমি চাইয়ে নিলাম। আর আজকের মতো আসি, টাটা। আর কি বলবো, আর কিছু বলার নেই। সো মুখটা একবার দেখিয়ে দিলাম। পরের দিন সকালবেলা ঘুমানোর আগে কত কথা বলে আমার সাথে উনি ঘুমালেন। এই যে পরের দিন সকালবেলা হাঁ করে জেগে আছেন। তো এত দূরই ছিল আমার সুন্দর মিষ্টি ব্লগ। আর 2 দিন যেতে না যেতেই চলে এসছে সমস্ত যারা আর কি ওই গান টান করে, কিন্নর যারা বলো, তারা এসে আর কি ব্লেস দিয়ে গেছে। তো এতটাই, টাটা বন্ধুরা, ভালো থেকো।